হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিব। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন ফকির। হ্যাঁ, জি। ফকিরি, আপনি মানে মাজারে গিয়া এগুলোই তো করেন? মাদ্রাসা দিয়ে বলতে আমরা ফকিরি করি, গান বাজনা করি, এটাই তো আমার ফকিরির কাজ। আচ্ছা, তো হাদিস সম্পর্কে তো বলা আছে যে সেজদা দেওয়া, আল্লাহ ব্যতীত সেজদা দেওয়া হারাম। তো আপনারা এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? আমরা তো বলতে চাচ্ছি যে সেজদা দেওয়া হারাম বলতে সেজদা কাকে দেওয়া হারাম এটা তো নিয়ে বুঝতে হবে। জি, 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 এটাই তো আমরা জানতে চাচ্ছি। মাজারে তো সেজদা করা হারাম, মাজারে তো সেজদা করা যাবে না। অডিয়েন্সটা জানতে চাচ্ছে, তো আপনি বলেন। এমন বিষয় হলো আপনি কি জিনিসটা বুঝতে চাচ্ছেন সেটা আমার বই করলে বলে আর আমি আলোচনা করি। যে বলতেছি তো, মানে মাজারে তো সেজদা দেওয়া হারাম, এটা আমাদের যে আলিম উলামারা বলে, ওনারা সবসময় এই যে ওয়াজ মাহফিলে বলতেছে, আমরা শুনতেছি তো এই সেজদা দেওয়া হারাম আল্লাহ ব্যতীত। তো আপনাদেরকে বা ওই যে আপনাদের যে পীর, তাদেরকে কেন আপনারা সেজদা দেন মাজারে গিয়া? আরে আপনি তো এইভাবে বলছেন। এখন সেজদা করার অনেক প্রকার আছে। যেমন উস্তাদকে নিয়ে সালাম করা যায়, পীরকে সালাম করা যায়, মা বাবাকে সালাম করা যায়। তেমন এর পীরকে একজন মান্যতা করা, একজন সম্মান করা, কদমুচি করা, এটাই। এরা তো এই যে কোনো সেজদা বলে না, সেজদা একমাত্র মালিকে পায়, আল্লাহ পায়, এটাই তো ঠিক।